আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বাংলাদেশ যে পরিস্থিতি চলছে, যে অরাজনৈতিক যে নৈরাজ্য চলছে, রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে যেই নৈরাজ্য আজকে চলছে, জুলুম অত্যাচার চলছে, খুন সন্ত্রাস বাধা বিপত্তি চলছে, এ বিষয়ে আজকে কিছু আলোচনা করব। এবং 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আসলে কথা বললে অনেক কথাই আছে বলার, বলতে গেলে শেষ হবে না। আজকে দেশের যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি এবং যেই দুরবস্থা আছে দেশ বর্তমান, এগুলোর যদি আমরা ব্যাখ্যা করি বা কথা বলতে যাই অনেক সময় লাগে। তারপরও সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করি একজন সচেতন নাগরিক হিসাবে। আজকে কথা বলবো যে 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সেই বিষয় আশা করি বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিশ্ব আওয়ামী লীগ যারা আছেন, আন্তর্জাতিক আওয়ামী লীগ আছেন, সকল নেতাকর্মী সবাই যার যার এলাকায় অবস্থান নেবেন এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবেন শান্তিপূর্ণভাবে। তবে এতে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে বা উচ্ছৃঙ্খল করার চেষ্টা করে, তাহলে সেখানে সাথে সাথে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, তাদেরকে রুখে দিতে হবে। কারণ আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে রাজনৈতিক দল আইনিভাবে জনগণের ভোটে এবং আইনি প্রক্রিয়ায় দল বাতিল হয়েছে, নিষিদ্ধ হয়েছে। কিন্তু বিগত সরকারগুলোর সময়তে আমরা দেখি নাই সরকারি দল বা বিরোধী দল মিলে একজোট হয়ে কোনো দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যায় বাধা দিছে বা তাদের পার্টি অফিস দখল করছে, তাদের পার্টি অফিসগুলো ভাঙচুর করেছে, বাড়িঘরে হামলা করেছে। এরকম কোনো নজিরবিহীন ঘটনা আমরা বিগত সরকারগুলোর আমলে দেখি নাই। আজকে আমরা বর্তমান এই ইউনূস সরকার থেকে, অবৈধ ইউনূস সরকার থেকে বর্তমান বিএনপি সরকার পর্যন্ত আজকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে দেশবিরোধী চক্রান্তকারীরা, পাকিস্তানি দোসর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীরা আজকে দেশের নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। আর সেখানে বিএনপি নীরব ভূমিকা পালন করছে এবং প্রশাসন দিয়েও দেশবিরোধীদেরকে সহায়তা করছে। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। আগামী 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, এতে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে এখানে সাথে সাথে সবাই তাদেরকে প্রতিহত করবেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এটাই আমার দেশবাসীর কাছে, এই দেশের সচেতন জনগণের কাছে এবং সচেতন
সরকার ও প্রশাসনের কাছে অনুরোধ রইল, আপনারা সবাই একতাবদ্ধ হয়ে থাকবেন, সচেতন থাকবেন। 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। এতে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, সাথে সাথে তাদেরকে প্রতিহত করা হবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। তাই তখন হয়তো এই দেশবিরোধী চক্রান্তকারীরা প্রশাসনের সহায়তা চাবে। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, একটি সরকার কিন্তু সারা জীবন ক্ষমতায় থাকতে পারে না, থাকেও না। আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, আবার পতন হয়েছে, কিন্তু এই বিএনপি সরকার আজকে ক্ষমতায় আছে, কালকে হয়তো তারা থাকবে না। তখন আপনারা কোথায় যাবেন? তখন কিন্তু আপনাদের এর খেসারত গুনতে হবে। তাই কোনো দলেই কারো ক্ষমতাই চিরস্থায়ী না। তাই এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সচেতন থাকুন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার সুযোগ দেন এবং দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন, এই জাতিকে উদ্ধার করুন। আজকে দেশের যেই পরিস্থিতি চলছে, আসলে এইভাবে একটি দেশ চলতে পারে না। তাই এই জন্য আমি সবার কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। সেখানে যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা যায়, সেদিকে প্রশাসন আপনারা যারা আছেন সেদিকে নজর দেন এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে আপনারা হুঁশিয়ার করে দেন। যে কারণ আওয়ামী লীগ দীর্ঘ 16-17 বছর ক্ষমতায় ছিল। 16-17 বছরে সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা আওয়ামী লীগের বিপক্ষে কাজ করছে, যে সমস্ত দলগুলো তাদের পার্টি অফিস দখল করা পারত, তাদের বাড়িঘর দখল করা পারত, লুটপাট করতে পারত, কিন্তু আওয়ামী লীগ এটা করে নাই। কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস দখল করে নাই, কোনো রাজনৈতিক নেতা কর্মীদের বাড়িঘর দখল করে নাই, কোনো দলীয় প্রোগ্রামে শান্তিপূর্ণভাবে কোনো প্রোগ্রামের বাধা দেয় নাই, কোনো প্রতিষ্ঠাবার্ষিকীতে বাধা দেওয়া হয় নাই। তা যেহেতু আওয়ামী লীগ সেটা করে নাই, আর আজকে যদি এই সরকার এবং বিরোধী দল দেশবিরোধী চক্রান্তকারীরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যদি বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে এদেশের জনগণ প্রতিবাদ করতে বাধ্য হবে এবং তাদেরকে রুখে দিতে বাধ্য হবে। আর সেখানে আশা করি প্রশাসন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থাকবেন, দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। যদি আপনারা সত্যিকারী দেশের জনগণের আপনারা প্রতিনিধি হয়ে থাকেন, জনগণের ট্যাক্সের টাকায় যদি আপনারা বেতন ভাতা নিয়ে থাকেন, তাহলে অবশ্যই এদেশের জনগণের পাশে দাঁড়াবেন। কারণ আজকে প্রত্যেকটা জনগণেই আজকে বলছে আমরা আগেই ভালো ছিলাম। তাই আগেই যখন ভালো ছিলাম, সেই ভালোটা যাতে আবার পুনরায় ফিরে আসে, সেই জন্য আশা করি আপনারা সবাই বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থাকবেন। আর যদি বিপরীত করার কিছু চেষ্টা করেন, তাহলে এদেশে হয়তো গৃহযুদ্ধ লেগে যেতে পারে। কারণ বর্তমান দেশের পার্শ্ববর্তী দেশগুলোর যেই পরিস্থিতি চলছে বা দেখতে পাচ্ছি আমরা, এই দেশে একটি গৃহযুদ্ধ লেগে যেতে পারে। তাই এই দেশে যাতে গৃহযুদ্ধ না লাগে, এই দেশটি যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে
চলতে পারে, এদেশের জনগণ যাতে শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারে, সেই জন্য আশা করি আপনারা সবাই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পাশে থাকবেন এবং এই 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার সুযোগ দিবেন এবং রাজনৈতিক রাজবন্দী যারা আজকে আছেন সকল রাজবন্দীদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করবেন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও বিজয় হবে মুক্তিযুদ্ধের সপক্ষের ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।